কোরবানি ঈদের সময় কার ঘরে না মাংস, কলিজি, ফ্যাপসা, মাথার মাংস, বট না থাকে বলেন তো। তারপর আমার হাজবেন্ড খাসির কলিজি আর ফ্যাপসা এগুলোই তার বাকি ছিল, তো রাত্র করে এগুলি নিয়ে আসলো। আমি ধুয়ে ভালো করে কেটে সিদ্ধ করে ছোট ছোট করে পিস করেও নিয়েছি। এখন রান্না চড়িয়ে দিলাম। রেগুলার যেভাবে রান্না করি পেঁয়াজ গরম মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে নিব, তারপরে দিয়ে দিব এর মধ্যে এক এক করে মশলা। তো আমার এখানে ভাজা ভাজা হয়ে আসছে পেঁয়াজটা, তো দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো আদা রসুন আর লবণ দিয়ে একটু ভাজা ভাজা। তারপর এখন দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলি দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিলাম। আরও শুকনো উপকরণ বাকি ছিল, এগুলো হচ্ছে গরম মশলা গুঁড়া আর জিরা গুঁড়া। এগুলো দিয়ে তারপর পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আবারও পানিটা শুকিয়ে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিব আমি কলিজি ফ্যাপসা ছোট ছোট করে টুকরা করে রেখেছিলাম সেইগুলো। তো এখন এটাকে ভালো করে মিক্স করে পানি দিয়ে কষিয়ে তারপর আমি ভুনা ভুনা করে নামিয়ে ফেলবো। তো মাঝে মাঝে আমার হাজব্যান্ড এমন আবদার করে বসে, যখন যেটা এনে দেয় সে তখনই তৎনগত করে আমাকে খাওয়াতে হবে। আর কি করার, রান্না করে দিলাম। আর এখানে রান্নাও আমার হয়ে গেল, একদম ভুনা ভুনা করে নিয়েছি ভাজা ভাজা। আর সাথে চাও ছিল, চাও রান্না করেছি। আর লাল লাল পরোটা ভেজেও নিয়েছি। এখন সকালবেলা নাস্তা খাবে সেইভাবে। আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।